আজকে আমি বানাবো কাঁকড়ার ঝোল, তাই জন্য চলে এলাম তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই কাঁকড়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এক এক করে কাঁকড়ার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। ভালো করে কাঁকড়াগুলোকে ভাজতে হবে, এই এক এক করে ভাজছি। প্রথমে এগুলো দিয়েছি, তারপর ওই দাঁড়াপালাগুলো দেবো। আর ওই দাঁড়াপালাগুলো কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ওগুলো খেতে। তো এক এক করে এই যে এগুলো ভেজে নিয়েছি, এবার ওগুলো ভাজবো। এই দেখো পুরো দিয়ে দিয়েছি, এক কড়াই হয়েছে, দেখো কত দেখে তো হেভি লাগছিলো। আর এই যে আমি মানে এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে এক সাইড করে রেখে দেবো। আমার ভাজা হয়ে গেছে আর সাইড করে রেখেও দিয়েছি। আর এবার আমি মশলা করতে দেবো। আর আমি কটা না আলুও ভেজে নিয়েছিলাম, কারণ ভাত খাবো, আলু না দিলে ভাতটা খাওয়া যাবে না, তাই জন্য আলু কটা ভেজে নিয়েছিলাম। তার মধ্যে তেলের মধ্যে ওখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তার মধ্যে দেবো হচ্ছে যে, এবার যদি কেউ ঝাল খেতে চাও সেরকমভাবে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আমি এখানে টমেটো পিউরি দিয়েছিলাম। তারপর দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। তারপর দিয়ে দেবো ওর মধ্যে গুঁড়ো মশলা যেগুলো লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন দিয়ে ভালো করে, আর একটুখানি চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে যাতে কালারটা আসে তাই জন্য একটু চিনিটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে এবার কষাবো। যত ভালো করে কষবে মশলা, তত খাবার মানে রান্না যত ভালো করে কষানো হবে ততই ভালো টেস্টি হবে, এটা আমি শুনেছি আমার মায়ের থেকে। তো ভালো করে কষাচ্ছিলাম, ভালো করে কষানো হয়ে গেলে এবার জল ঢেলে দেবো। এবার যে যেরকম ঝোল বা গ্রেভি চাও সেরকম। ভালো করে এখানে নুন দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম অনেকটাই, কারণ অনেকটা কাঁকড়া ছিল। আর আমার না কড়াইটা ছোট হয়ে গেছিলো কাঁকড়া অনুযায়ী, আমি বুঝতে পারিনি, পুরো ঘুরে গেছে। এগুলো দিয়েছি, তারপরে ওগুলো দিয়ে দেখো আমার ঝোল তো টকবক করে ফুটে গেছে। এবার আমি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো, তাহলেই আমার হয়ে যাবে একদম কাঁকড়া কষা রেডি। তো এই দেখো আমি ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর একদম পুরো গামাখা গামাখা হয়ে গেল। তো একদম আমার কাঁকড়া কষা রেডি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতন টাটা, বাই।